বেশ কয়েকদিন প্রবল শৈত্যপ্রবাহের পর ফের নতুন করে শীতের পথে বাধা সৃষ্টি হলো রাজ্যে। বঙ্গোপসাগরে আবার নিম্নচাপের সম্ভাবনা। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আর সেই ঘূর্ণাবর্ত দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হতে পারে। যদিও এই নিম্নচাপের অভিমুখ থাকবে তামিলনাড়ু উপকূলে, আর এর জেরে রাজ্যে শীত বাধাপ্রাপ্ত হতে পারে এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শুক্রবার এবং শনিবার মেঘলা আকাশ, বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হতে পারে হালকা, কোথাও খুব হালকা। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে। ঘন কুয়াশার সতর্কতা থাকবে বেশ কিছু জেলায়। আজ ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। মঙ্গলবার ঘন কুয়াশার কথা জানানো হয়েছিল পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে। বুধবার ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায়। আগামী দুদিন তাপমাত্রা বাড়বে উত্তর এবং দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে। আগামী দুদিনে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বিভিন্ন জেলায়। বুধবার থেকে আংশিক মেঘলা থাকবে আকাশ এবং শনিবার পর্যন্ত তাপমাত্রার পরিবর্তন না হবার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে প্রায় সব জেলাতেই সকালের দিকে। মঙ্গলবার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ঘন কুয়াশার সতর্কবার্তা ছিল। বুধবার ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। অর্থাৎ এই যে জাঁকিয়ে একটা ঠান্ডা পড়েছে এবং এই যে শীতের একটা আমেজ অনুভব হচ্ছিল, আবার সেই শীতের পথে বাধা এবং একটা নিম্নচাপের সম্ভাবনা কিন্তু ইতিমধ্যেই দেখা দিয়েছে এবং যার ফলে তাপমাত্রার পারদ আবার ঊর্ধ্বমুখী হতে পারে বলেই জানা যাচ্ছে। বেশ কয়েকদিন প্রবল শৈত্যপ্রবাহের পর ফের নতুন করে শীতের পথে আবার বাধা রাখছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, আর সেই ঘূর্ণাবর্ত দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হতে পারে। যদিও ওই নিম্নচাপের অভিমুখ থাকবে তামিলনাড়ু উপকূলে, আর এর জেরে রাজ্যে শীত বাধাপ্রাপ্ত হতে পারে এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শুক্রবার ও শনিবার মেঘলা আকাশ এবং বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হতে পারে হালকা, কোথাও আবার খুব হালকা। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে। ঘন কুয়াশার সতর্কতা থাকবে বেশ কিছু জেলায়। আজ ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। মঙ্গলবার ঘন কুয়াশার কথা জানানো হয়েছিল পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। বুধবার ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে। আগামী দুদিন তাপমাত্রা বাড়বে উত্তর এবং দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। আগামী দুদিনে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বিভিন্ন জেলায়। বুধবার থেকে আংশিক মেঘলা আকাশ এবং শনিবার পর্যন্ত তাপমাত্রার পরিবর্তন না হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে প্রায় সব জেলাতেই সকালের দিকে। মঙ্গলবার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ঘন কুয়াশার সতর্কবার্তা ছিল। বুধবার ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়। শীতের পথে আবার বিশাল বাধা। বঙ্গোপসাগরে আবার নিম্নচাপ এবং যার জেরে আগামী 3 থেকে 4 দিন তাপমাত্রার পারদ 4 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। কোথাও কোথাও খুব হালকা বৃষ্টি, আবার কোথাও বা হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে বর্ধমান, ঝাড়গ্রাম, মেদিনীপুর সহ বেশ কয়েকটা জেলায়।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।